সারা রাত তাণ্ডব চলবে আজ। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। এআইডিএসও যে পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করছেন। চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এডিবির সামনে। এবিভিপিকে রক্ষা করার দেখা যাচ্ছে ব্যারিকেডের নিচের অংশ তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ধুন্ধুমার অবস্থা থানার ঠিক সামনে। একদিকে ছাত্ররা, একদিকে এবিভিপির সমর্থকরা, একদিকে এবিভিপির সমর্থকরা গেট দূরে এইভাবে তারা ওপরে উঠে যাচ্ছেন, গেট ভাঙচুর করার চেষ্টা করছেন। গেট ভেঙে দেওয়া হয়েছে, ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে দ্বিতীয় ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ক্যাম্পাসের দিকে যাচ্ছেন, একদল তারা দৌড়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবি, এদিকে জল ছড়া হচ্ছে, এদিকে জলের বোতল ছড়া হচ্ছে এবং একদিকে এবিভিপি, একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, বামপন্থী পড়ুয়ারা, একদিকে এবিভিপি। ডিম ছড়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। মুহুর্মুহু যে ডিম ছুড়ে আসছে, জলের বোতল ছুটছে। রাতে বহিরাগতদের তাণ্ডব, আগুন, ভাঙচুর, উল্লাস। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের এই ছবি চমকে দিয়েছে সবাইকে। বুধবার রাতে রেশ করালো বৃহস্পতিবার। জোড়া কর্মসূচি ঘিরে দিনভর উত্তপ্ত রইল পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি, গেটের ভেতরে এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠন। ওপর থেকে এসেছে, ওপর থেকে লাঠি ছুঁড়ে মারছে। এই বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ কেন? এখানে গুন্ডাগার্দির প্রতিরোধ চলছে। রাতের অন্ধকারে কেন আমাদের ছাত্রদের উপর হামলা করলে? লজ্জা করে? লজ্জা করে না? ছি! গোলপার্ক থেকে মিছিল করে এবিভিপি, 8B বাস স্ট্যান্ডে জমায়েত করে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। দুপক্ষই ব্যারিকেড ভাঙলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের পর বৃহস্পতিবার পথে নামে দুপক্ষই। দুপুর 1:30 নাগাদ গোলপার্ক থেকে মিছিল শুরু হয় আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির। একটা অংশের ছাত্রছাত্রীরা আছেন, তাদের মধ্যে একটা মারাত্মকভাবে একটা অ্যান্টি ন্যাশনাল চিন্তাভাবনা, দেশ বিরোধী চিন্তাভাবনা। যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই যাকে বলে, সেই বাংলা ধোলাই দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় এটা করা উচিত। এবং যারা করবে তাদের আমি সাধুবাদ জানাবো, তাদেরকে পুরস্কৃত করবো। আমি যাদবপুরের বহুদিনের টার্গেট, এবং টার্গেট বলেই কালকে বিজেপির এমএলএ বলছে একটা বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবে। একবার ভাবতে পারেন, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করার কথা বলতো, এখন তার মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের শত্রু মনে করছে। এই ছাত্রবিরোধী জনবিরোধী সরকার, তারা ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে আনতে চায়। তাই বিজেপি কালকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ছাত্রদেরকে প্রাণে মারার চেষ্টা করেছে। বুধবারের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বৃহস্পতিবার প্রথম থেকেই সক্রিয় ছিল পুলিশ। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলি যাতে মুখোমুখি না হয় সেই কথা মাথায় রেখে যাদবপুর থানার সামনে তৈরি করা হয় 3টি ব্যারিকেড। পুলিশ বাধা দিলেও ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয় এবং তার পরবর্তীকালে একেবারে এবিভিপির মিছিল এবং এবিভিপির যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে 8B বাস স্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি নেয় এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি। সেখান থেকে যাতে মিছিল করে কেউ বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে না পারে সেই জন্য সেখানেও ব্যারিকেড তৈরি করে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই যে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি, ধস্তাধস্তি পুলিশের সাথে, এবং বলতে বলতে ব্যারিকেড ভেঙে গেল। ব্যারিকেড ভেঙে গেছে ইতিমধ্যে, দেখা যাচ্ছে সরাসরি সেই ছবি আমরা দেখছি। যাদবপুর 8Bর সামনে উত্তেজনা, ব্যারিকেড ভেঙে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। বামেদের অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন অনেকে। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।